আমরা যারা ফাইবার বা আপওয়ার্কে গ্রাফিক ডিজাইনের কাজ করি তাদেরকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ অর্থাৎ ক্লিপিং পাথ করতে হয়। সেই সুবাদে আমি আজ আপনাদের মাঝে একটি প্রোডাক্টের ক্লিপিং পাথ করে জেপিইজি বা পিএনজি ফাইলে কীভাবে সেভ করবেন সেই বিষয়টি শেয়ার করব। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করার পর যে ইমেজটিকে ক্লিপিং পাথ করব সেই ইমেজটিকে আমরা এখানে নিয়ে আসব। ইমেজটিকে নিয়ে আসার পর আমরা কাজের সুবিধার জন্য ইমেজটিকে আমরা লক করে রাখবো। এর জন্য কিবোর্ড থেকে Ctrl+2 বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু ইমেজটি লক হয়ে যাবে। ক্লিপিং পাথ করার জন্য আমরা টুলবার থেকে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে কাজের সুবিধার জন্য আমরা ইমেজটিকে একটু জুম করে নিই। জুম করে আমরা পেন টুল দিয়ে সিলেকশন শুরু করি। পেন টুল দিয়ে সিলেকশন করার সময় আপনাদের যদি এই প্রবলেমটি হয় তাহলে এখান থেকে এই অপশনটি নান করে দেবেন, অর্থাৎ অফ করে রাখবেন। আপনার ক্লিপিং পাথের মান যদি ভালো করতে চান তাহলে অবশ্যই কিন্তু সূক্ষ্মভাবে পেন টুল দিয়ে আপনার ইমেজটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করা হয়ে গেলে আমরা যে বিন্দু থেকে স্টার্ট করেছিলাম সেই বিন্দুতে এনে আমাদের কিন্তু এন্ড করতে হবে। অলরেডি আমার এখানে কিন্তু ইমেজটি সিলেকশন করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মুভ টুল সিলেক্ট করে কিন্তু ইমেজটিকে সিলেকশন করে ভালোভাবে জুম করে দেখতে পারবো আমার কোনো জায়গায় মিস হয়েছে কিনা। এখন আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাকে ইমেজটিকে আনলক করতে হবে। এজন্য কিবোর্ড থেকে Ctrl+2 বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু ইমেজটি আনলক হয়ে যাবে। ইমেজটি আনলক হওয়ার পর ব্যাকগ্রাউন্ড সহ ইমেজটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করতে হবে। মেক ক্লিপিং মাস্কে ক্লিক করার সাথে সাথে আমার ইমেজটি কিন্তু এখানে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এখন আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি চাইলে যে কোনো শেপে বা যে কোনো নতুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি ইমেজটাকে ইউজ করতে পারবো। আপনারা যদি ইমেজটিকে এখন জেপিইজি বা পিএনজি ফাইলে সেভ করতে চান তাহলে সরাসরি চলে যাবেন ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস। এখান থেকে আপনার ডেস্কটপে যে ফাইলে আপনার ইমেজটিকে সেভ করবেন সেই ফাইলটা এখানে চুজ করে দেবেন এবং এখানে একটি নাম কিন্তু ইউজ করতে পারেন। তারপর সেভ আস টাইপে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপে কিন্তু আপনার ইমেজটিকে সেভ করতে পারবেন। জেপিইজি বা পিএনজি ফাইলে কিন্তু এখানে সেভ করতে পারবেন। আমি এখানে পিএনজি ফাইল সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আমার ইমেজটি কিন্তু পিএনজি ফাইলে সেভ হয়ে যাবে। এখন আমি সরাসরি চলে আসলাম গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার ইমেজটি পিএনজি ফাইলে কিন্তু সেভ হয়ে গেছে।
আপনারা চাইলে এভাবে যে কোনো প্রোডাক্টকে ক্লিপিং পাথ করে পিএনজি ফাইলে সেভ করতে পারবেন।